তো ফ্রেন্ডস, ফাইনালি যাত্রাবাড়ি পার হয়ে মামার রোডে ঢুকলাম। বৃষ্টির পরে যেই রোদটা হয় মারাত্মক মারাত্মক লেভেলের গরম হয়, মানে আপনার মনে হবে যে আপনার গা পুড়ে যাচ্ছে, এতটা তেজ রোদের, বলার মতো না। গায়ে রেনকোটে আছে। এই যে আবদুল্লাপুর 3 কিলোমিটার, তার মানে বুঝতে পারছেন আমি কোথায় আছি এখন। মামার যে রোডটা এটাতে ঢুকছি, এরপরে পদ্মা সেতু আছে। রাস্তাটা কিন্তু দারুণ, মানে এই রোডে আসলে সবাই টানাটানি করে, মানে টানাটানি করার মতোই রাস্তা। একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, যত গতি তত ক্ষতি। নিজের গতি নিয়ন্ত্রণে রাখুন, তাই বলবো মামাতে আসলে। ওয়েদারটা এখন দারুণ, বাট এই ওয়েদারে যদি এখানে দাঁড়ায় থাকেন পুরো কাঠ হয়ে যাবেন, মানে গরম, প্রচুর গরম। তবে বাইক চালাইলে যে বাতাসটা গায়ে লাগে এটার জন্য গরমটা ফিল হচ্ছে না। যদি আপনি এই রাস্তায় দাঁড়িয়ে থাকেন তাহলে গরমটা ফিল হবে। একটা সময় বাংলাদেশের ঘন্টার পর ঘন্টা হাইওয়ে রাস্তায় জ্যাম লেগে থাকতো, আর এখন এই ধরনের এক্সপ্রেসওয়ে হওয়াতে মানে আমাদের অনেক সুবিধা হলো। সো মোটরসাইকেল লেনে ঢুকে গেলাম। এখানে চিহ্ন দেওয়া আছে যে মোটরসাইকেল লেন হলো এটা, যার কারণে এটাতে ঢুকলাম। পদ্মা সেতু টোল প্লাজা, মোটরসাইকেল লেন এই যে সামনে দেখতে পাচ্ছেন। মোটরসাইকেল লেন এই দিক দিয়ে সুন্দর দিক নির্দেশনা আছে। এই যে এই দিক দিয়ে মোটরসাইকেল লেন, তার মানে আমাদের এই দিক দিয়ে যেতে হবে। মোটরসাইকেলের টোল এইদিকে, এখানে কত? 100 টাকা না ম্যাম? থ্যাংক ইউ। তো টোল প্লাজা পার হলাম, দেখতেই পাচ্ছেন বাইকের জন্য আলাদা করে লেন করে রাখছে। এটা হলো পদ্মা সেতু রেলের লাইন। কার কার এখনও পদ্মা সেতুতে চড়ার সৌভাগ্য হয় নাই অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্য আগেও যখন যশোরে যাইতাম তখন কয়েকবার পদ্মা সেতু দিয়েও গিয়েছি, আবার ফেরি দিয়েও গিয়েছি। নির্দিষ্ট লেন এবং নির্দিষ্ট স্পিড মেনটেন করা লাগে বাইকারদের জন্যে। পদ্মা সেতু দিয়ে যখন আপনি বাইক বা কোনো কিছুতে করে যাবেন, এখানকার যে বাতাসটা সত্যি অসাধারণ, মন জুড়িয়ে যাচ্ছে। এই পদ্মা সেতু নিয়ে কত কিছুই না হলো, হ্যাঁ, নাট খুলে নিয়ে গেল, এই নিয়ে গেল, ওই নিয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেন, কমেন্টে জানান কেমন লাগতেছে। কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টে বলতে পারেন। এই সেই উত্তাল পদ্মা, সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে সুধাই বলা মারে তোর কি রে, আর কুল কিনারা নাই, কুল কিনারা নাই রে নদী, কুল কিনারা নাই। অনেক আগে শুনছি গানটা, লিরিক্সে যদি ভুল থাকে মাফ করে দিয়েন। বেসুরা গলায় একটু গাইলাম আর কি, পদ্মার ফিল নিলাম। পদ্মা সেতুতে বাইক চালাচ্ছি আর পদ্মা নিয়ে গান গাবো না, এটা হয় নাকি? ওহো, মনে হয় বৃষ্টি আসতেছে আবার। অলরেডি আমার ভাইজারে বৃষ্টির ফোঁটা পড়া শুরু করছে। এই দেখেন, এরকম বোতল ফেলে রেখে দিয়েছে এরকম হাইওয়েতে, তাও কি বোতলের কাট লাগাই, মানে বোতলের যেই মুখটা লাগাই এর রেখে দিছে, যে ফেলে রেখে দিছে। মনে করেন আলাই না করুক, রানিং অবস্থায় এই বোতলটা কোনো বাইকারের হঠাৎ করে যদি সামনের চাকায় চলে আসে তো কি অবস্থা হবে একটু জাস্ট ইম্যাজিন। যেহেতু বোতলের ছিপিটা লাগানো, এই অবস্থায় যদি বোতলটা কোনো বাইকের সামনের চাকার তলে পড়ে তো তার কি হবে, সেই বাইকারের কি অবস্থা হবে? আপনারাই বলুন, কমেন্টে বলুন কি অবস্থা হতে পারে। মানে কিছু অসচেতন মানুষ পানি খাবে অথবা ঠান্ডা জাতীয় কোক জাতীয় কোনো কিছু খাবে, কোমল পানিও খাবে, আর কি করবে, বাসের থেকে অথবা গাড়ির থেকে খালি বোতলটা ছিপ লাগায় এরকম ফেলে দিবে, আর দুর্ঘটনার কবলে পড়বো আমাদের মতো বাইকাররা। আমি
গত বছর এরকম একটা দুর্ঘটনার কথা শুনছিলাম, যেখানে একেবারে সেম একটা বোতল, খালি বোতল কি করছে, ছিপি লাগাই মামা হাইওয়েতে ফেলে দিছে। তাৎক্ষণিক একটা বাইক, খুব সম্ভবত জিক্সার রাইডার, এটার উপর দিয়ে তুলে দিছে এবং ফলাফল কি, ফলাফল স্পট ডেথ। সো আমার ভিউয়ার্সরা যারা দেখছেন এই ভিডিওটা, সবাইকে অনুরোধ, এইভাবে কেউ খালি বোতল ছিপি লাগায়ে রাস্তায় যেখানে সেখানে ফেলবেন না গাড়ি থেকে। তো আমরা সেতুর প্রায় শেষ প্রান্তে, ফোটা ফোটা বৃষ্টির পানি পড়তেছে, ভালো ভালো এই সেতুটা পার হইলে হয়। অলমোস্ট পদ্মা সেতু পার হয়ে গেছি। এই যে আমরা এখন নিচের দিকে নামতেছি, পুরো দিনটা বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হবে স্বাভাবিক, তবে খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। পদ্মা সেতু পার হয়ে গেছি। ভাঙা 30 কিলোমিটার, মানে ভাঙতে হলে 30 কিলোমিটার দূরে যাইতে হবে। কি বলেন গাইস? আর 30 কিলোমিটার রাইড করলেই ভেঙে ফেলতে পারবো। আমি যেহেতু যশোর যাচ্ছি, সো ভাঙাই যাব, ভাঙা। তো ফ্রেন্ডস, ভিডিও দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার ফেসবুক যে পেজটা, এটা ফলো করে রাখুন। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। এত সুন্দর সুন্দর ভিডিও এত কষ্ট করে বানাই আপনাদের জন্য, যদি আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে কেমন হবে? সো দেখতেই থাকুন, টাটা।